আমি আগের একটা মিনি ব্লগে তারাপীঠে গিয়ে ভারত সেবাশ্রমে ঘুরতে যাওয়ার কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে এই ভারত সেবাশ্রমেরই কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। আপনারা যেখানে মেন রোডে নেমে মায়ের মন্দিরের দিকে চলে যান, তার উল্টো দিকটায় যদি চলে আসেন তবেই ভারত সেবাশ্রম দেখতে পাবেন। আমরা যখন এখানে পৌঁছালাম তখন মায়ের আরতি চলছিল। আমরা কিছুক্ষণ মায়ের আরতি দেখি এবং তারপর পুরো চত্বরটা ঘুরে দেখতে বেরিয়ে পড়ি। প্রথমেই বলি, জায়গাটা ভীষণ শান্ত আর খুবই মনোরম। এখানে মা কালী ছাড়াও রয়েছেন রাধাকৃষ্ণ এবং গোপাল। আর আপনি এখানে ঢুকতেই প্রথমে দু সাইডে দুটো ছোট ছোট মন্দির দেখতে পাবেন, যেটা এরকম ছোট ছোট কাঁচের শিশি দিয়ে তৈরি। আর এর ভেতরে রঙিন রঙিন জল ভরে এটাকে আরও সুন্দর করে তোলা হয়েছে। এরপর ঠিক এর পাশেই নিচের দিকে নেমে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে। দুদিকে দুটো সিঁড়ি রয়েছে, যে কোনো একটা সিঁড়ি দিয়ে নেমে গেলেই আপনি এই জায়গাটা দেখতে পাবেন। এখানে প্রথমেই যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করবে সেটা হলো রাধাকৃষ্ণ ও অষ্টসখী। আর তারপর আপনি যেই দেওয়ালের দিকে তাকাবেন সেখানে দেখতে পাবেন কৃষ্ণের জীবনের বিভিন্ন পর্যায়গুলো, যেমন কংসের কারাগার, বাসুদেবের গোকুল গমন, পুতনা বধ, মা যশোদা, ননিচোর, এগুলো সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। এছাড়াও এখানে আপনি দেয়াল জুড়ে দেখতে পাবেন বিভিন্ন যুগের বিভিন্ন অবতারদের, যেমন কুর্ম অবতার, মৎস্য অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, রাম, কৃষ্ণ, কল্কি। এছাড়াও আপনি এখানে দেওয়ালে দেখতে পাবেন মা দুর্গার দশম অবতার, কালী, তারা, ভৈরবী, ষোড়শী, ছিন্নমস্তা, দেবী মাতঙ্গী, ভুবনেশ্বরী, ধূমাবতী দেবী, এই সমস্ত দেবীদের রূপ এখানে তুলে ধরা হয়েছে। এরপর ওপরে উঠে এসে বাইরে বেরিয়ে যাওয়ার পর একটু বাঁদিকে বেঁকে গেলেই এই জায়গাটা দেখতে পাওয়া যাবে। আর ঢোকার মুখেই যে শিব ঠাকুর আর একটা ছোট আর্টিফিশিয়াল পাহাড় মতন দেখা যাচ্ছিল, সেটা হলো এটা। কিছু কিছু কাজ দেখে মনে হয়েছে যে এখনও শেষ হয়নি, যেমন ওখানে হয়তো একটা ফোয়ারা হবে। আর আপনারা যদি এই জায়গাটা যান, আই হোপ আপনাদেরও এটা খুব ভালো লাগবে। আজকের মতো এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।